জাম্বনির দুবরায় নিহত তৃণমূল নেতার শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন সপ্তম বর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। এদিন যেখানে তৃণমূল নেতা চন্দন ষড়ঙ্গী খুন হয়েছিল সেই দরখুলি এলাকার সত্যার ঢিতে শহীদ তর্পণে মাল্যদান করেন তৃণমূলের নেতা কর্মীরা। পরে এদিন বেলিয়া থেকে মিছিল করে এসে গোটা দুবরা গ্রাম ঘোরার পর দুবরা চকে শহীদ স্মরণ করে অনুষ্ঠান করেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিন শহীদ স্মরণের সভাতে তৃণমূল নেত্রীরা বক্তব্য রাখেন। এদিন এই শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গী, জাম্বনি ব্লকের ব্লক সভাপতি মধুসূদন মুর্মু, নিশীথ মাহাতো সহ জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীরা। উল্লেখ্য, 2018 সালের 27 আগস্ট সন্ধ্যায় দুবরা গ্রাম থেকে ঝাড়গ্রামে নিজের বাড়িতে যাওয়ার সময় মাঝপথ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চন্দন ষড়ঙ্গী। পরের দিন অর্থাৎ 28 আগস্ট দরখুলি এলাকার ধান জমি থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর 28 আগস্ট দিনটি শহীদ দিবস পালন করেন তৃণমূল। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষে এবং সারা জেলাতে প্রধান গঠনের প্রক্রিয়া চালু হয়েছে। ঠিক সেই সময় আমাদের চন্দন সঙ্গে আমাদের দলের নেতা, এলাকার নেতা, তারা সিপিএম পার্টির তারা জানে যে এই অঞ্চলে চন্দন শ্রমিককে যদি না সরানো যায় তাহলে এই অঞ্চলে প্রধান গঠন করা যাবে না। তাই স্বাভাবিক কারণে তাকে সেই দিন রাতে চক্রান্ত করে ফোন করা হয়েছে এবং এই অঞ্চলকে তারা দখল করার চিন্তা ভাবনা নিয়েছিল। সেটা হয় না এবং সেটা একটা মর্মান্তিক ঘটনা, যেখানে মানুষ ফোন করে আদর্শ, সেই আদর্শ আবার এই এলাকাতে কর্মসূচি করলো। তারা মানুষকে ফোন করে ক্ষমতায় দখল করতে চায় এবং সেটাই তারা করেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস নেই, মনের জায়গা থেকে বিশ্বাস, তাই আমরা এই এলাকাতে তৃণমূলটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। কিন্তু আমাদের সবার প্রিয় চন্দন ষড়ঙ্গী যে আমাদের কাছ থেকে চলে গেলেন, এটা আমাদের সকলের দুঃখ এবং বেদনা লেগেছে। আমরা আশা রাখবো ওনার পরিবারের সবাই সাথে আমরা থাকবো এবং তাদের পরিবারের প্রতি আমাদের সহযোগিতা থাকবো এবং আমরা আশা রাখবো এই এলাকাতে যেন শান্তিপূর্ণভাবে আগামী 2018 সালে আমাদের সহকর্মী চন্দন ষড়ঙ্গী আততায়ী হাতে নিহত হয়েছেন। আর সেটাকে নিয়ে আমরা আজকে শোক দিবস পালন করছি। আজকে 28 আগস্টে খুব দুঃখজনক অবস্থা, কারণ 2011-তে আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা ভাবছিলাম যে আমাদের জঙ্গলমহলে শান্তির প্রতিষ্ঠা হয়েছে, আর সেই শান্তি সত্যিই তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু জঙ্গলময় সারা পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তারপরেও যে একটা অঘটন ঘটে গেল সেটা বেদনাদায়ক এবং দুঃখজনক অবস্থা। এবং আজকে চন্দন ষড়ঙ্গী আমরা বলছি শহীদের রক্ত হবে না ব্যর্থ, সেটা ব্যর্থ হবে না, কারণ আমরা অঙ্গীকার নিচ্ছি চন্দন ষড়ঙ্গীর রক্ত যেখানে যে জায়গাটা রক্তপাত হয়েছে সেই ওখান থেকেই আমাদের কর্মীরা নতুন নতুন উৎসাহ উদ্দীপনা পাচ্ছে এবং আমাদের জঙ্গলমহল তথা আমাদের পশ্চিমবঙ্গে যাতে শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য এখন আমরা শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এখনও অঙ্গীকার করে আছি যাতে আমাদের জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি চিরবিরাজ করে।